আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে যারা ঈমানদার, তোমাদেরকে এই সন্তান আর সম্পত্তি এই দুইটাই আমি পরীক্ষা স্বরূপ দান করেছি। সুবহানাল্লাহ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় আমি তোমাদের সম্পদ দিয়েছি এবং সন্তান সন্ততি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ। দুটোই পরীক্ষা। আর এই পরীক্ষার মধ্যে পড়ে, সম্পদের মায়ায় পড়ে আমার আং জিক্রিল্লাহ, আমার জিকির থেকে যেন তুমি গাফেল না হয়ে যাও, আমার জিকির থেকে যেন তুমি বিমুখ না হয়ে যাও, সরে না যাও। তার কারণ সন্তানের মায়ায় পড়ে অনেক মানুষ আল্লাহর জিকির ছেড়ে দেয়, সম্পদের পিছনে পড়ে মানুষ আল্লাহকে ভুলে যায়। আছে না নাই? আল্লাহ বললেন, তুমি পরীক্ষায় ফেল করতেছ। ইব্রাহিম নবীর দিকে তাকাও, তাকে সম্পদও আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই সম্পদ আল্লাহর নামের জিকির শোনার জন্য সম্পদ সব কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। একজন ফেরেশতাকে পাঠানো হলো আল্লাহর নামের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কে জানো এত সুন্দর করে আল্লাহর নামের জিকির করতে করতে চলে যায়। ইব্রাহিম নবী তার পিছনে রওনা দেয়, ডাক দিয়ে বলেন, হে পথিক, হে মুসাফির, যেই জিকিরটা আল্লাহর নামে তুমি করলা ওই জিকিরটা আবার আমাকে শোনাও। বলছে, এর বিনিময়ে কি দিবা? আমি শোনাবো। বলছে, বিনিময়ে তুমি কি চাও? আমার সম্পদ দিয়ে দিলাম, আমার কাছে এখন যতগুলো ভেড়া বকরি আছে দিয়ে দিলাম, নাও। এবার আর একবার শুনল, তার মন ভরে না। আল্লাহর দোস্ত খলিল ইব্রাহিমের মন ভরে না। আবার যখন শেষ হয়ে যায় বলে, মুসাফির, আবার একটু শোনাও। আল্লাহর নামের জিকির শুধু শুনতেই মন চায়। বলছে, এখন কি দেবা? আমার বাড়িতে যা আছে সব দিয়ে দিলাম, আবার শোনাও। এবার শোনানো হয়ে গেল, আবার শুনতে চায়। এইবার মুসাফির বলে, এখন তোমার বাড়ির সম্পদও শেষ, এখন তুমি আমাকে কি দিবা? আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, আমার যত বছর হায়াত আল্লাহ রেখেছেন এই হায়াতটুকু পরিমাণ আমাকে তুমি দাস বানাও, আমাকে তুমি কামলা হিসাবে নিয়ে নাও, তারপরেও তুমি আল্লাহর নামের জিকির শোনাও। ইব্রাহিম নবী সম্পদ দিয়ে আল্লাহর পরীক্ষায় পাশ করেছেন। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা চলে যায়, আপনার খলিল তো পাশ। এবার আর একটা পরীক্ষা সন্তান দিয়া ৮৬ বছর পরে চাঁদের থেকেও সুন্দর একটা ফুটফুটে সন্তান সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে দিলেন। বড় হলো, বৃদ্ধ বয়সে ইব্রাহিম নবীর সহযোগিতা করলো। ফেরেশতারা বলে, এবার পরীক্ষা নিয়ে দেখেন। আল্লাহ বললেন, পরীক্ষা শুরু। পরীক্ষা দিতে বললেন, সন্তানকে কুরবানি দাও, সন্তানকে কুরবানি দাও। একটা বারো ইব্রাহিম নবী আর্গুমেন্ট পেশ করে নাই, কেন সন্তানকে কুরবানি দিতে হবে, এ দিয়ে আপনার কি লাভ, কিচ্ছুই বলে নাই। যখনই বলছে সন্তানকে কুরবানি দাও, আল্লাহর সাথে সাথে বলছেন, লাব্বাইক, আমি আমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য রেডি। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। যখন কুরবানি দেয় ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, কি করতেছো? কুরবানি করতেছি। আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি তো তোমাকে পরীক্ষা করছি সন্তান দিয়া, এই পরীক্ষায়ও তুমি পাশ করেছো। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি, সন্তান সন্ততি দিয়েছি পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাইলস্টোনে যে সকল কোমলমতি নারী ছেঁড়া ধনগুলো হারিয়ে পরিবার আজকে একটা সাগরের ভিতরে ডুবন্ত অবস্থায় রয়েছে, আয় আল্লাহ
তুমি মেহেরবানি করে ওই পরিবারগুলোকে ধৈর্য ধারণ করা তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ তুমি ওই সকল সন্তান হারা মায়েদের কোলকে তুমি আবার সন্তান দিয়ে পূর্ণ করে দাও, সবাই বলেন আমিন। তোমার ভান্ডারে তো অভাব নেই গো আল্লাহ, তুমি তাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দাও, সবাই বলেন আমিন। যারা মুসলিম আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কিন্তু এই কঠিন মুসিবতের সময় কিছু মানুষ ফিরাউনের চরিত্র প্রকাশ করেছে, ঠিক কিনা বলে? ফিরাউন এটা শুধুমাত্র একজন মানুষের নাম নয়, ফিরাউন হচ্ছে একটা চরিত্রের নাম, একটা ক্যারেক্টারের নাম হচ্ছে ফিরাউন। কারণ ফিরাউনের শাসন আমলে ফিরাউন কিন্তু একটা তেজ্যপুত্র সন্তান ছিল। তেজ্যপুত্র সন্তান তরমুজের ব্যবসা করতো। প্রথম তরমুজ কিনে নিয়ে আসতো, একেবারে থাপ্য ধরে সব একটা ক্ষেতের সমস্ত তরমুজ কিনে নিয়ে এসেছে, মেপে আনে নেয়। উনি কেজি দরে বাজারে তরমুজ বিক্রি শুরু করেছে। এজন্য দেখেন না, বাংলাদেশে যখন কেজি আকারে এই তরমুজ বিক্রি শুরু হলো, ভাইরাল হয়ে গেছিল, এটা ফিরাউনের ব্যবসা, ঠিক কিনা বলে? তো ফিরাউন হচ্ছে একটা চরিত্রের নাম, এটা কোনো মানুষের নাম নয়। যেই ফিরাউনকে আমরা কোরআনে চিনি, এই ফিরাউনের নাম হলো দ্বিতীয় রামিসেস। কি নাম ছিল? দ্বিতীয় রামিসেস। কিন্তু দ্বিতীয় রামিসেস বললে কেউ চিনবে না, ফিরাউন বললে সবাই চিনবে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যার চরিত্র এই রামিসেসের সাথে মিলে যাবে, রামিসেস নাম দেবে না, সবাই বলবে এটা নতুন নব্য ফিরাউন, ঠিক কিনা বলে? মাইলস্টোনের কাছে মানুষ আগুনে পড়ে হাহাকার করে, পানি লাগবে পানি লাগবে। আশপাশের কিছু দোকানদার 2 লিটার পানি মাত্র দাম হলো 40 টাকা, এরা দাম হাঁকিয়েছে 600 টাকা। জোরে কর নাউজুবিল্লাহ। রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সুযোগ পেয়ে গেছে, সিএনজি ভাড়া হলো সব সময় ওই মেডিকেল পর্যন্ত ভাড়া 100 টাকা। উনি বলতেছে 500 টাকার নিচে যাব না। এই বিপদের সময়ও ব্যবসা করে। এদের সাথে আর ফিরাউনের সাথে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? মানুষ মরে যে এক কবরস্থানে লাশটা দাফন করবে, ওই সময় মানুষের হৃদয়ের অবস্থা কেমন থাকে? তার পরিবারের লোক মারা গেছে, বট গাছ মারা গেছে, আব্বা মারা গেছে, সন্তান মারা গেছে। এই সন্তানকে কবরস্থানে দাফন করতে গিয়েছে। ফিরাউন দারোয়ানের চাকরি পেয়েছিল গোরস্থানের। এই দারোয়ানের চাকরি পেয়ে যখন লাশ ঢোকায়, বলছে 1 রিয়াল দেয়া লাগবে। নাউজুবিল্লাহ বলবেন। মানে বিপদকে পুঁজি করে ব্যবসা করে, এটাই ফিরাউন, ঠিক কিনা? সুতরাং যারা মাইলস্টোনের বিপদের সময় যারা 40 টাকার পানি 600 টাকা নিয়েছে, ওর চরিত্রের সাথে আর ফিরাউনের চরিত্রের সাথে কোনো পার্থক্য নাই। আল্লাহ ওদের হিদায়াত নসিব করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যুগ যুগ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ভালো কাজ করবে তাদেরকে উত্তম পুরস্কার দান করবেন, আর যারা খারাপ কাজ করবে তাদেরও পুরস্কার ওই অনুযায়ী দেওয়া হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে এই যে একটা হঠাৎ বিপদ, এই বিপদের মাধ্যমে কিছু মানুষকে আল্লাহ তাআলা তার ঈমানের চরিত্র গোটা পৃথিবীব্যাপী গোটা দেশের মানুষের কাছে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আবার কিছু খারাপ চরিত্রের মানুষের চরিত্র আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। ভালো চরিত্র কি? ওই কলেজের ওই স্কুলের একজন শিক্ষিকা নাম হলো মাহারিন চৌধুরী, ঠিক না? মাহারিন চৌধুরী, উনার গায়ে আগুন ধরে গিয়েছে, আগুন ধরে গিয়েছে, তার শরীর পুড়ে যাচ্ছে। এমত অবস্থায় তিনি বলছে, বাচ্চারা পিছনের দিকে তাকিও না, সামনের দিকে দৌড় দাও, সামনের দিকে দৌড় দাও, আমি তোমাদের পিছনে আছি, তোমরা শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমি বের হব না, আগে তোমরা বের হও। নিজের জীবনটাকে শেষ করে দিলেন, বাচ্চাদেরকে বাঁচিয়ে গেলেন। আল্লাহু আকবার। যতদিন পর্যন্ত পৃথিবীতে এমন লোক থাকবে, আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবে না, ঠিক কিনা বলে? যখন ওই ধরনের মাহিনীর চৌধুরীর মতো মানুষগুলো এই বাংলাদেশ এই পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, শুধু পানি বেচা ফিরাউন বেঁচে থাকবে, তখন আল্লাহ তাআলা এই জিন্দেগি এই দুনিয়ার টিকিয়ে রাখবে না। আল্লাহ তাআলা বলছেন, একজন ইমানদার
আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলে ডাকার মতো থাকবে ঈমানের সাথে, ততদিন পর্যন্ত একটা ঈমানদারের খুঁটির উপরে আমি 7 আসমান মজবুতভাবে ধরে রাখবো। সুবহানাল্লাহ। আর যখন একজন ঈমানদার থাকবে না, এই দুনিয়া আমি ধ্বংস করে দেব, কিছুই রাখবো না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য বিপদে ভালো চরিত্রের প্রকাশ, এটা হলো ভালো মানুষের পরিচয় বহন করে, নেক মানুষের, সৎ মানুষের পরিচয় বহন করে। দুনিয়াতে বেঁচে থাকতে আশা জাগে, দুনিয়াতে বেঁচে থাকতে মন চায় যখন এই ডাক্তার মাহিরিন চৌধুরীর মতো মানুষ খুঁজে পাওয়া যায়। ঠিক কিনা বলে?